তোমরা যারা ক্লাস 10-এ পড়ো অর্থাৎ 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাসের সাজেশন সেকেন্ড সামেটিভ অর্থাৎ তোমাদের যে দ্বিতীয় ইউনিট সামনে আগস্টের ফার্স্ট উইক পরীক্ষা স্টার্ট হবে, সেই পরীক্ষার জন্য আমি ইতিহাসের সাজেশন দেব। তোমরা জেনে নাও যে যারা 2025 মাধ্যমিক পরীক্ষার্থী ছিল তারা কিন্তু বিপ্লব স্যার এই চ্যানেল থেকে সাজেশন নিয়ে তারা ফুল মার্কসও পেয়েছে। এমনকি 2025-এর প্রশ্ন তো এবছর একটু হেলেছে, সবাই জানো ইতিহাস, কিন্তু বিপ্লব স্যারকে কিন্তু হেলাতে পারেনি। কাজেই তোমাকে বলবো অবশ্যই তুমি এই সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন রেডি করে যাও, তাহলে দেখবে কোনো সমস্যা হবে না সেকেন্ড ইউনিটে। তাছাড়া তুমি একটুখানি পেছনে ঘেটে নাও না, ফার্স্ট ইউনিটেও আমি ইতিহাসের সাজেশন করে দিয়েছিলাম, ভূগোলের সাজেশন করে দিয়েছিলাম, বাংলা সাজেশন করে দিয়েছিলাম, সবাই ফুল মার্কস পেয়েছে। এছাড়া 2025-এর মাধ্যমিক সাজেশন নিয়ে বসো না, আর কোয়েশ্চেন পেপার নিয়ে বসো, তুমি নিজেই মিলিয়ে নিতে পারবে। এই চ্যানেলেই তো সব রয়েছে, যদিও চ্যানেলটির বয়স খুব বেশি নয়, কিন্তু এই চ্যানেলের অনেক অনেক কার্যকারিতা। এর আগে শিক্ষাব্রতীতে যখন কাজ করতাম তখনও ঠিক একই রকমভাবে আমি প্রত্যেক বছর ছাত্রদের মিলিয়ে দিয়েছি। 2025 এই চ্যানেলে মিলিয়ে দিলাম, এমনকি এখন থেকে বলে দিচ্ছি 2026 হুবহু মিলে যাবে। তার কারণ আমি এমন একটা প্রসেস অবলম্বন করি যেখানে কোনো রকমভাবে কোনো একটি স্টুডেন্ট সমস্যায় পড়ে না। তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। তোমাদেরকে জানিয়ে দিই, সাজেশন দেওয়ার আগে আমি কিন্তু হাতে ধরে নোট তৈরি করে দেব, যে যে নোটগুলো তুমি লিখলে 4-এ 4, 8-এ 8, 2-এ 2 পেতে পারো। কাজেই কোন প্যাটার্নে লিখলে তুমি 4-এ 4 পেতে পারো, 8-এ 8 পেতে পারো, 2-এ 2 পেতে পারো, সেটা কিন্তু জেনে যেতে পারবে। তার সঙ্গে সঙ্গে বলে রাখি, তোমরা যারা আমার অনলাইন ক্লাসেসে আসবে তারা কিন্তু নোট ফ্রিতে পাবে। আমি একদম বলে দিচ্ছি, অনলাইন ক্লাসে আমি ঘোষণা করে দিয়েছি যারা ক্লাস করছে তাদেরকে বলে দিয়েছি নোট আমি ফ্রিতে দিয়ে দেবো। ওকে, চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ইতিহাস সাজেশন সেকেন্ড ইউনিট। আজকে চতুর্থ অধ্যায় ইতিহাসের, আমি চতুর্থ অধ্যায়ের 8, 4 এবং 2 নম্বরের কোন প্রশ্নগুলো বেশি বেশি করে তোমাকে করে যেতে হবে, এবং এই প্রশ্নগুলো 2026 মাধ্যমিকের জন্য বেশ ইম্পর্টেন্ট থাকবে। যদিও সেকেন্ড ইউনিট হয়ে গেলেই আমি টেস্টের জন্য ফাইনাল সাজেশন দিয়ে দেবো, টেস্ট পরীক্ষা তুমি সেখানে দিয়ে নেবে, এবং টেস্টে যে সাজেশন করব ফাইনাল পরীক্ষার সঙ্গে টেস্ট পরীক্ষা সাজেশনের কোনো সমস্যা থাকবে না, একটু এদিক ওদিক হবে না। বড্ড জোর 1% থেকে 2% এদিক ওদিক হতে পারে। কাজেই এখন থেকে তুমি যদি তৈরি হও তাহলে তোমার টেস্ট ফাইনাল দুটো পরীক্ষায় খুব ইজিভাবে কেটে যাবে। ইতিহাস একটা বিদঘুটে সাবজেক্ট, অনেকের কাছে পড়তে ভালো লাগে না, আবার অনেকের কাছে খুব ভালো লাগে, যেমন আমার ভীষণ ভালো লাগে। সেই জায়গা থেকে আমি তোমাকে বলছি ইতিহাস তোমার নেশা লেগে যাবে পড়তে, এবং তুমি 100 পাবে। এই রকম একটা বছর 2025 যেখানে ইতিহাসে সবাই বেগ পেয়েছে, সেখানে বিপ্লব স্যার চ্যানেল দেখে কিন্তু সবাই 98, 99, 100 করে দিয়েছে হামেশাই। কাজেই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এখানকার নিয়মিত শিক্ষার্থী হয়ে যাও, অবশ্যই উপকৃত হবে এটুকু বলে দিতে পারি। চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় সাজেশনের দিকে। আমি ভিডিওগ্রাফির মাধ্যমে দেখিয়ে দিই যে কোন প্রশ্নগুলো তোমাকে করতে হবে। বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইনবক্স করো। আর আমি ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, যারা অনলাইন ক্লাস করতে চাও সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করে নিতে পারো। দেখো আমি চ্যাপ্টার ওয়াইজ বলি, তোমাদের এই চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা, এই জায়গায় তুমি 3টি পার্ট পাবে। 4.1 অর্থাৎ 1857 সালের মহাবিদ্রের চরিত্র প্রকৃতি। এরপরে চলে যাবে 4.2, সেখানে সভা সমিতির যুগ পাবে। আমি 4.2-তে চলে আসলাম, এই দেখো সভা সমিতির যুগ। এরপরে তুমি পাবে 4.3, লেখায় রেখায় জাতীয়তাবাদ। আমি চলে যাই 4.3, লেখায় রেখায় জাতীয়তাবাদ। এই 3টে ভাগ আমি আগে করে নিলাম। তোমাকে 8 নম্বরের জন্য সবার আগে আমি এই 3টি থেকে প্রশ্ন দেব। লেখায় রেখায় জাতীয়তাবাদ ব্যাখ্যা করো, এটি 8 নম্বরের জন্য 1 নম্বর চয়েস আমার। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে, প্রথমে চলে যাও 4.1, মহাবিদ্রের চরিত্র প্রকৃতি ব্যাখ্যা করো।
এই দুটি প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি 8-এর জন্য। ওকে, এই চ্যাপ্টারে এবার তুমি 4-এর কোনগুলো করবে? 4.1 থেকে করবে এই যে এই প্রশ্নটি আমরা করব, সেটা কি মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এছাড়া তোমরা এখান থেকে করবে 1857 সালের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল। এছাড়া তুমি 4.1 থেকে পড়বে টিকা লেখো, মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র। এই 3টি প্রশ্ন হচ্ছে 4.1। এরপর তুমি 4.2-তে চলে যাও, অর্থাৎ সভা সমিতির যুগ। এই যে সভা সমিতির যুগ, এখান থেকে তুমি করবে টিকা হিসাবে বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, হিন্দু মেলা। এই 3টি টিকা তো করবেই, এছাড়া তুমি আরেকটি টিকা করবে এখান থেকে, সেটা হচ্ছে ভারত সভা। ভারত সভা, এই 4টি প্রশ্ন এখান থেকে করবেই। এরপর তুমি চলে যাবে 4.3-তে। সেই 4.3-তে 4 মার্কসের জন্য তুমি করবে 2টি প্রশ্ন। একটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে কিভাবে জাতীয়তাবাদ প্রকাশ পেয়েছে। এরপরে দ্বিতীয় প্রশ্ন হিসাবে করবে জাতীয়তাবাদ বিকাশে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারতের ভূমিকা লেখো। এছাড়া একটি প্রশ্ন তোমাদের চাপিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে জাতীয়তাবাদ বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের ভূমিকা লেখো। যারা অতিরিক্ত করতে পারবে তারা অবশ্যই টিকা হিসাবে করবে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্র। এবং তোমরা এইখান থেকে যদি কেউ মনে করো যে না একটি প্রশ্ন বেশি করে রাখবো, তাহলে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রটা করে রাখতে পারো। এই হচ্ছে আমার 4 মার্কস এবং 8 মার্কস। এবার চলে যাব 2 মার্কস। আমি 2 মার্কসের জন্য এই চ্যাপ্টার থেকে বেছে রেখেছি একদম হাতে গোনা কয়েকটা প্রশ্ন, আগে করে নাও। এই প্রশ্নগুলো একদম ছাড়বে না। 1, হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয় বা হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? জমিদার সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? এই 3টি প্রশ্ন থেকে একটা আসার চান্সেস রয়েছে। ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? এছাড়া তোমার এই চ্যাপ্টার থেকে 2 মার্কস হিসাবে এইভাবে করতে হবে। এই যে চ্যাপ্টার ওয়াইজ যদি আমরা আসি, প্রথমে চলে যাই 4.1-এ চলে যায়। এই যে 4.1-এর এই পেজ থেকে কিছুই নয়, এখানে চলে আসবে। এসে মহাবিদ্রোহকে কি প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায় বা ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায়? এছাড়া তোমরা এখান থেকে করবে মহাবিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা যায়? এছাড়া তোমরা এখান থেকে 2 মার্কসের জন্য করতে পারো, অবশ্যই আমি বলবো যে করতে পারো না, তুমি করে যাবে, সেটা হচ্ছে ইলবার্ট বিল। অর্থাৎ এই যে ইলবার্ট বিলের ওপরে কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকবে। ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল কেন ইংরেজরা? ইলবার্ট বিলের প্রতিক্রিয়া কি ছিল? ইলবার্ট বিল বলতে কি বোঝো? এখান থেকে আর একটা প্রশ্ন আমরা করব, সেটা হচ্ছে সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন। তাছাড়া এখান থেকে আর করার কোনো প্রয়োজন কিছু নেই। এই প্রশ্নগুলোর ওপর তুমি যদি জোর দিয়ে যাও, তাহলে তোমার কোনো রকম সমস্যা হবে না। তবে টেক্সট বুকটাকে একটু খুঁটিয়ে পড়তে হবে। আমি এই প্রসঙ্গে তোমাদের কিছু শর্টের কথা বলে দিই এই চ্যাপ্টারে। যেমন এখান থেকে কোন ভারতীয় ঐতিহাসিক 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন? এখান থেকে করবে এদেশের প্রথম রাজনৈতিক সভা কোনটি? এখান থেকে করবে ভারত সভার সভাপতি কে ছিলেন? জমিদার সভা কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? কোন পটভূমিতে আনন্দমঠ উপন্যাসটি রচিত হয়েছিল? কোন পটভূমিতে ভারত মাতা চিত্রটি অঙ্কিত হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা কোন দেশের লোক ছিলেন? এছাড়া গগনেন্দ্রনাথ ঠাকুর কি ধরনের শিল্পী ছিলেন? তাছাড়া তুমি তোমার যে টেক্সট বুকটা পড়ছো সেই টেক্সট বুকটাকে দারুণ করে তোমরা কভার করবে। তাছাড়া আমি বলবো তোমরা রায়ান মার্টিন কোয়েশ্চেন ব্যাংকে চলে যাবে এবং কোয়েশ্চেন ব্যাংকের এই চ্যাপ্টারের উপর যতগুলো এমসিকিউ এসএকিউ আছে, তোমার টেক্সট বুকের অনুশীলনী টেক্সট বুক ছাড়াও রায়ান মার্টিনের ওই পার্টটা করলে সেকেন্ড ইউনিটে কোনো সমস্যা হবে না। আমরা নেক্সট ভিডিওতে 5ম অধ্যায়ের কোন প্রশ্নগুলো সেগুলো জানাবো। তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু হাতে ধরে দেখিয়ে দেব কোন কোন প্রশ্নগুলো কিভাবে লিখলে ফুল মার্কস পাবে। তার জন্য তোমাকে এই চ্যানেলের তো নিয়মিত সদস্য হয়ে উঠতে হবে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো, তোমার কাছে নোটিফিকেশন সবার আগে চলে যাবে। তুমি প্রত্যেক দিনের ভিডিও অবজারভেশন করতে পারবে এবং তোমার একটা জাক্কাস রেজাল্ট হবে, এটুকু আমি বলতে পারি। তার কারণ 2025 যারা মাধ্যমিক পরীক্ষার্থী ছিল তাদের কাছে তুমি নিশ্চয়ই
জেনে নেবে এবং জানতে পারবেই তুমি যে তারা কতটা উপকৃত। ফলে নতুন করে বলার আর কিছু নেই, তুমি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, আর অবশ্যই তোমার মন্তব্যটা কিন্তু তুমি লিখো।